জান্নাতে জান্নাতীরা বলতে লাগবে আল্লাহ পাকের ওয়াদা মোতাবেক জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামত আমরা পেয়ে গিয়েছি, সেবায় একটা ছাড়া সেটা হলো আমাদের রব্বুল আলামিনের সাথে দিদারটা এখনো বাকি রয়েছে। মালাইকা ফেরেশতাদেরকে জান্নাতে জান্নাতীরা বলবে আল্লাহ পাক তো ওয়াদা করেছিলেন আমাদের সাথে জান্নাতের মধ্যে দিদারটা তিনি দেবে। হে নওজোয়ান যুবকেরা, জান্নাতে জান্নাতীরা বলতে লাগবে আপনারা আমাদের রব্বুল আলামিনকে একটু গিয়ে বলে দেন আমরা আমাদের রবের ইবাদত করেছি, উপাসনা করেছি, আরাধনা করেছি, হুকুম মেনে চলেছি, তাকে না দেখে সব কিছু করেছি এবং না দেখা অবস্থাতেই তিনি যা কিছু ওয়াদা করেছিলেন জান্নাতের মধ্যে নিয়ামত দেবেন বলে আমরা সমস্ত নিয়ামতগুলো পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু একটা ছাড়া একটা জিনিস আমরা এখনো পাইনি, সেটা হলো আমাদের রব্বে কারীমের সাথে দিদার এখনো হওয়া বাকি আছে। ও আল্লাহর মালাইকা ফেরেশতারা, আপনারা একটু তাড়াতাড়ি করে গিয়ে আমাদের রব্বুল আলামিনকে একটু বলে দেন আমরা জানো আল্লাহ পাকে দিদারটা পেয়ে যাই। কেন 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 জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামত আমরা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু মনের মধ্যে জানো এখনো বাকি আছে, আমাদের পূরণ হয়নি, ইচ্ছা পূরণ হয়নি, এখনো জান্নাতের নিয়ামত পূরণ হয়নি, যেন এখনো খালি রয়ে গিয়েছে। ও আল্লাহর মালাইকারা, আপনি একটু তাড়াতাড়ি করে গিয়ে আল্লাহ পাককে একটু জানিয়ে দেন আপনার জান্নাতে জান্নাতীরা এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছে আপনার দিদারের। মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক, জান্নাতে জান্নাতীরা সমস্ত নিয়ামত তারা পেয়ে গিয়েছে, সব নিয়ামতের তারা ভোগ করেছে, তারা খাওয়া দাওয়া থেকে শুরু করে নিয়ে সমস্ত নিয়ামতের তারা উপভোগ করে নিয়েছে। ও রব্বি আল্লাহ পাক, তারা এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছে, একটা নিয়ামতের অপেক্ষায় রয়েছে, সেই নিয়ামতটা হলো আপনার দিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতাদেরকে বলতে লাগবে ও আমার মালাইকা ফেরেশতারা, তোমরা তাড়াতাড়ি করে আমার সম্মুখ থেকে নূরের পর্দাটা তুলে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সমস্ত জান্নাতে জান্নাতীদেরকে আমার দেওয়া ওয়াদা পূরণ করে দিতে চাই। এক কথায় আমার দিদারটা তাদেরকে দিয়ে দিতে চাই। রব্বুল আলামিনের হুকুম হয়ে যাবে, নূরের পর্দা উঠে যাবে, সেই দিন জান্নাতের জান্নাতীরা তাদের রবকে আল্লাহকে দেখতে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুহূর্তটা কতই না সুন্দর হবে, ওই মুহূর্তটা কতই না সুন্দর হবে। আমরা আজ নামাজ পড়ি, রোজা রাখি, হজ আদায় করি, যাকাত দিই, কুরবানি আদায় করি, তাসবিহ তাহলিল দান খায়রাত সাদকা ফিতরা, হালাল পথে চলা, হারাম ছাড়া, সত্য কথা বলা, মিথ্যা কথা ছাড়া, হক পথে চলা, না হক ছাড়া, ইনসাফের পথে চলা, বেইনসাফ ছাড়া। বিশ্বাস করুন সেই মুহূর্তটা কতই না আনন্দের হবে, যেই মুহূর্তটা আমরা পৃথিবীর জমিনে এতটুকু বিশ্বাস রেখে করেছি আমাকে কেউ দেখুক আর নাই দেখুক, আমাকে আমার আল্লাহ দেখতে পাচ্ছে। চাইলেই পারতাম নামাজটা কাজা করতে, চাইলেই পারতাম রোজাটা ভেঙে ফেলতে। এই তো গত মাসে রমজান মাস আমাদের থেকে রহমতের, বরকতের, নাজাতের মাস, মাগফিরাতের মাস, বরকতের মাস বিদায় নিয়ে চলে গেল। আবার যদি আল্লাহ নসিবে রাখে একটি বছর পর আবার আমরা সেই মাহে রমজান মাস আমরা পাবো, তাই তো নাকি? সাহাবায়ে কেরামেরা কি করতেন জানেন? রমজান মাস আসার আগে 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন, আবার রমজান মাস হয়ে যাওয়ার 6 মাস ধরে আল্লাহর কাছে কাঁদাকাটা করতেন, আল্লাহ এই রমজান মাসে যা ইবাদত করেছি আপনি কবুল ও মঞ্জুর করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন
আপনি বান্দা হিসাবে আল্লাহকে না দেখে রোজা রেখেছেন, এতটুকু বিশ্বাস। পানিতে ডুব দিচ্ছেন, গোসল করছেন, পানির তলায় ডুবে গিয়ে এক ঢোক পানি আপনি খেয়ে নিতে পারতেন, কিন্তু খেলেন না। গোসলখানায় গিয়েছেন গোসল করতে, আপনি পানি পান করতে পারতেন, কেউ দেখতে পেত না। আপনার চার দেওয়ালের মাঝে আপনি ঘরের মধ্যে একা আছেন, আপনি আহার করে নিতে পারতেন, কেউ আপনাকে দেখতে পেত না। কিন্তু আপনি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আপনার অন্তরে এতটুকু ভাবনা চিন্তা আছে, এতটুকু ভয় আছে, আমাকে কেউ দেখুক আর নাই দেখুক, এই ঈমানটা আমাদের আছে, আমার আল্লাহ আমাকে দেখছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সুযোগ থাকা সত্ত্বেও করেনি। আল্লাহর অনেক বান্দা আছে, অনেক বান্দা আছে, ইচ্ছা করলেই সুদ খেতে পারতো, কিন্তু সুদটা খাইনি। কেন? আমার আল্লাহ আমাকে দেখছে। অনেক মানুষ আছে ঘুষ খেতে পারতেন, কিন্তু ঘুষ খাননি। কেন খেলেন না? না, এই টাকাটা আমার জন্য হারাম হয়ে যাবে, এই টাকাটা আমার জন্য হারাম। আর হারাম টাকা যদি আমার, সেই হারাম টাকা দিয়ে খাবার কিনে আনি, খাদ্য কিনে আনি, সেই খাদ্য খাবার পরে আমার শরীরে ক্ষমতা তৈরি হবে, হারামি ক্ষমতা তৈরি হবে, হারামি রক্ত তৈরি হবে। সেই হারামি রক্ত, হারামি ক্ষমতা দিয়ে আমি আল্লাহর যতই ইবাদত করি না কেন আল্লাহ কবুল করবেন না। এতটুকু অন্তরে বিশ্বাস, খোদার ভয় অন্তরে আছে, তাই বান্দা হারাম খাইনি, হারামের পথেও চলেনি। চার দেওয়ালের মাঝে গুনাহ করতে পারতো, কিন্তু বান্দা করেনি। কেন? না, কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছে। এতটুকু অন্তরে বিশ্বাস। বিশ্বাস করুন, সেই দিন জান্নাতে এর প্রতিদান আমার আল্লাহ নিজে দেবেন, তার দিদার দিয়ে, রহমত। এ জান্নাতের জান্নাতীরা, দেখে নাও, দেখে নাও, তোমাদের রবকে দেখে নাও। আমি আল্লাহকে তোমরা না দেখে আমার ইবাদত করেছো। পৃথিবীর জমিনে তোমরা কত পরীক্ষা দিয়েছো, আমি আল্লাহ তোমাদের কত পরীক্ষার মধ্যে ফেলেছিলাম, তোমরা পরীক্ষায় পাশ করে গিয়েছো। সেজন্যই তোমাদেরকে সব থেকে উৎকৃষ্ট, সব থেকে সাফল্য, উৎকৃষ্ট সাফল্য জান্নাত দান করেছি, জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দিয়েছি। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের জান্নাতীদেরকে তখন ডেকে 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 বলবেন, সেদিন তোমরা পরীক্ষায় তোমাদের ফেলেছিলাম, তোমরা নিজেদেরকে হেফাজত করেছিলে। কেন? কি ভেবে? না, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু অন্তর খুলে বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, কখনোই তারা পথ ভুলে যায় না। বাবাজি, বিশ্বাস করুন, ওই সমস্ত মানুষগুলো হারাম পথে চলে, বেহিসাব রাস্তায় চলে, বিশ্ববিরোধী কার্যকলাপ করে, শরীয়ত বিরোধী কার্যকলাপ করে। ওই সমস্ত মানুষগুলো যাদের অন্তরে খোদার ভয় নেই, আল্লাহর ডর নেই, আল্লাহর খৌফে ইলাহি নেই, ওই সমস্ত মানুষগুলো শরীয়ত বিরোধী কাজ করে, আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়তের উপরে ছুরি চালিয়ে দেয়, আল্লাহর রাসূলের সুন্নতের উপরে তারা ছুরি চালিয়ে দেয়, যাদের অন্তরে খোদার ভয় নেই। কবিতার ভাষাই বলছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার গাছানি যতই আসুক, ছলনার গাছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাক উম্মাতুল মদিনা,
আল্লাহর ভয় অন্তরে তৈরি করে নাও, খোদার ভয় অন্তরে তৈরি করে নাও। যতই হাত ছানি আসুক না কেন, যতই ছলনা করি না কেন, আল্লাহকে যদি অন্তর থেকে আমরা ভয় করে থাকি, আমরা কখনো তার ইবাদত থেকে পিছনে ফেলতে পারি না। বিশ্বাস করুন, কবিতার ভাষায় সেটাই বলেছে। সাড়ে বারোটা শেষ করবো, ঠিক ঠিক। যে কথা বলছিলাম, পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, তিনি আমাদের সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য। নবী দিলেন শ্রেষ্ঠ নবী, কিতাব দিলেন শ্রেষ্ঠ কিতাব। আসমান ও জমিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআনুল কারীম। সমস্ত কিতাবের কিতাব, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব নাম কি? আল কোরআনুল কারীম। সেই কিতাব বিশ্বাস করুন শ্রেষ্ঠ কিতাব। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জি, এই কোরআন সম্মানিত, আর এই কোরআনের জন্যই আল্লাহ রমজানকে সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। পৃথিবীর জমিনে হাজারো ধর্মগ্রন্থ আছে, সে হাজারো ধর্মের ধর্মগ্রন্থ যেই দিনে শেষ হয়েছে, যেই দিন পরিপূর্ণ হয়েছে, ওই দিনটা সমস্ত ধর্মের মানুষেরা তারা তাদের ধর্মগ্রন্থের জন্য পালন করে। জি, পালন করে। ঠিক সেই রকম আল্লাহ পাক তিনি যেই মাসে যেই দিনেতে কোরআন নাজিল করলেন, সেই মাসটা ছিল রমজান মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবং ওই রমজানের মধ্যে কোন রাত্রিতে কোরআন নাজিল করেছেন? না, কদরের রাত্রিতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে প্রমাণ হলো কোরআনের জন্যই আল্লাহ রমজানকে সম্মানিত করলেন। রমজান মাস সম্মানিত কেন? না, আল্লাহর কোরআনের জন্য সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় রমজানের দাবি রোজাদারদের কাছে রমজান দাবি রাখে। রমজান মাস রোজাদারদের কাছে দাবি রাখে কি? তারা পুরো রমজান মাসের মধ্যে কোরআনকে তারা খতম করবে। কিভাবে? মানে সহ তারা বুঝবে, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করবে। বিশ্বাস করুন, আমরা কিন্তু সেসব দিকে বেখবর, কোনো খেয়াল নাই। রোজা রাখতে হয় রাখি, উপবাসে থাকতে হয় থাকি। কোন দিনগুলো আমাদের থেকে বিদায় নিল, কোন রাতগুলো আমাদের থেকে বিদায় নিল। শুয়ে ঘুমিয়ে এদিকে ওদিকে আড্ডা মেরে সময় নষ্ট করে আমরা সেই সমস্ত দিন ও রাতগুলো আমরা পার করে চলে এলাম। আবার যদি হায়াতে আল্লাহ রাখে তো তবে পাবো, যদি না রাখে তো শেষ। সুযোগ আমাদের হাত ছাড়া। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি কদরের রাত পেল কিন্তু ইবাদত করলো না, পৃথিবীর জমিনে আল্লাহর আসমান ও জমিনের মধ্যে তার থেকে কপাল ফাটার কেউ নেই। তার থেকে কপাল ফাটার কেউ নেই। বিশ্বাস করুন, পৃথিবীর জমিন সময়ের জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছেন। কে কতটুকু কতক্ষণ থাকবেন কেউ বলতে পারবো না। যতটুকু থাকবো ইবাদত করব, বান্দেগি করব। যাই হোক, গুনাহগার এসেছিলাম ফুরফুরা শরীফ থেকে, আপনাদের পীরের আওলাদ। যে গুনাহগার এতক্ষণ আলোচনা রেখেছি একটা বিষয়ের উপরে, সেটা হলো এই পৃথিবীর জমিন আমাদেরকে পাঠানো হয়েছে যে উদ্দেশ্য নিয়ে, সেটা হলো কি? না, আমরা ইবাদত করব। আপনি বলবেন, হুজুর আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ আদায় করি, যাকাত দিই, কুরবানি আদায় করি, তাসবিহ তাহলিল আদায় করি, সব করি, তাহলে ইবাদত কি আবার করতে হবে আলাদা করে? তাহলে কি দুনিয়াদারি করব না, শুধু ইবাদত করব? ব্যবসা বাণিজ্য সংসার ধর্ম সব ছেড়ে দেবো? আল্লাহ যেহেতু শুধু ইবাদত করতে বলেছে, শুধু ইবাদত করব? জি না।
আল্লাহ পাক কোরআন শরীফে কথা বলেননি। যদি সেটাই হতো আল্লাহ কোরআনে বলতেন না। অন্য এক রিওয়ায়াতে আল্লাহ পাক বলছেন তোমরা বেরিয়ে পড়ো ফজরের নামাজের পরে, যে রুজির তালাশে তোমরা বেরিয়ে যাও। অন্য আয়াতে আল্লাহ বলতেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তোমরা আমার কাছে দুনিয়ার ভালোই চাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের ভালোই চাও, ওয়া কিনা আযাবান নার, আযাবে জাহান্নাম থেকে তোমরা আমার কাছে মুক্তি চাও। আল্লাহ এই কথা বলতেন না। বিশ্বাস করুন পৃথিবীর জমিনে আমাদের সবটাই ইবাদত হিসেবে আল্লাহ তখন কবুল করবেন। ইবাদত সব। আপনি ব্যবসা করছেন, যদি আপনার ব্যবসা হালাল ব্যবসা হয়ে যায়, ওটা আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ওঠা বসা, চালচলন, কথাবার্তা, মুআমালা, দুনিয়াদারি, ইবাদতদারি সব যদি কোরআন সুন্নাত অনুযায়ী হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে হয়, বিশ্বাস করুন ওটাই আল্লাহর দরবারে ইবাদত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে আপনাদের খিদমতে এটাই বলতে চেয়েছি, সেটা হলো কি উদ্দেশ্য অনুযায়ী কাজ। শুনছেন কি বললাম, কি বলছি বুঝতে পেরেছেন? সংক্ষিপ্ত সময় একটা কথা বলেছি, সেটা হলো যতটুকু জেনেছি তার উপরে আমলে জিন্দেগি। মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহ। রব্বুল আলামিনের সাথে দিদার পেতে গেলে, সাক্ষাৎ করতে গেলে জান্নাতের মধ্যে দুটো কাজ, একটা হলো ফালইআমাল আমালান সালিহ, বান্দা তোমরা ভালো আমল করবে। আল্লাহ বলেননি, হাফেজ সাহেব থাকলে জিজ্ঞাসা করে দেখে নেবেন কোরআন শরীফের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ কোন জায়গায় বলেননি ফালইআমাল আমালান কাসীর, বেশি আমলের কথা আল্লাহ বলেননি। আমলের কথা যেখানেই বলেছেন ফালইআমাল আমালান সালিহ, ভালো আমল করো তোমরা, বেশি আমল আল্লাহ চাননি। যতটুকু করব খাঁটি করব, ঈমানের সাথে করব, আল্লাহর জন্য করব, আল্লাহ খুশি হয়ে যাবে। আর যার উপরে আল্লাহ খুশি তার দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন পৃথিবীর জমিনে আল্লাহ আমাদের পাঠিয়েছেন জান্নাতে দিদার করতে গেলে দুটো কাজ, একটা হলো ভালো আমল, আর একটা হলো ওই আমল যেগুলো করবেন ওগুলোর যেন শিরক না হয়ে যায়, অর্থাৎ সেই ইবাদতের জায়গায় আমি আল্লাহ ছাড়া যেন অন্য কেউ না থাকে, আমি আল্লাহই যেন তোমাদের অন্তরে থাকে। আমি এতটুকু তোমাদের থেকে দেখতে চেয়েছি, আমি তোমাদের কিচ্ছু চাইনি। তোমরা কোরবানি করো, রক্ত আমার কাছে আসে না, গোশতও আসে না, শুধু আসে তোমাদের খোদাভীরুতা, তাকওয়া, এটাই আমি আল্লাহর কাছে আসে, অর্থাৎ আমি আল্লাহ এটাই দেখতে চেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার জবানে জানালেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত হয়েছে, আল্লাহর নবী জানাচ্ছেন আল্লাহু লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া ইলা সুওয়ারিকুম, আমার আল্লাহ দেখেন না আপনি কত টাকার মালিক, কতগুলো সম্পত্তির, কত সম্পত্তির মালিক আপনি, কত বিঘার মালিক আপনি, কতগুলো বাড়ির মালিক আপনি, কতগুলো গাড়ির মালিক আপনি, কত টাকা পয়সার মালিক, কত ব্যাংক ব্যালেন্সের মালিক আপনি, এসব আল্লাহ কিচ্ছু দেখবে না। এবং সমাজে আপনার নাম ডাক, শান শওকত, যে প্রভাব প্রতিপত্তি, চেয়ারের অধিকারে আপনি আছেন, সেই দায়িত্বে আপনার কত বড় দায়িত্বে আপনি আছেন, এসবের কোনো আল্লাহর কাছে কানাকড়ি কোনো দাম নেই। প্রধানমন্ত্রীর চেয়ার, মুখ্যমন্ত্রীর চেয়ার, প্রধানের চেয়ার, এমপির চেয়ার, এমএলএর চেয়ার, জি বিশ্বাস করুন উকিলের চেয়ার, ডক্টরের চেয়ার, জজের চেয়ার, যে ডিপার্টমেন্টের চেয়ারের অধিকারী ব্যক্তিত্বর কথা বলেন না কেন, ও চেয়ারের কোনো কানাকড়ি আল্লাহর কাছে দাম নাই। আপনি একজন বড় ব্যবসায়ী, আল্লাহ দেখবেন না। আপনি কোটিপতি ধনী ব্যক্তিত্ব, আল্লাহ দেখবেন না। আপনার কত গাড়ি আছে আল্লাহ গুনে দেখতে যাবেন না। কতগুলো ফ্ল্যাট আছে আপনার, কত জায়গায় আপনি ফ্ল্যাট কিনে রেখেছেন, ওটাও আল্লাহ দেখতে যাবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবুকুম, আমার রব, আমার আল্লাহ তিনি যেটা দেখতে চেয়েছেন, যেটা দেখবেন সেটা হলো একটাই, কুলুবুকুম ওয়া আমালুকুম ওয়া কুলুবুকুম, আল্লাহ দেখবেন তোমার অন্তর আর তোমার আমল, অন্তর তোমার আমল, আখিরাতের জন্য যে আমল করেছো সেটা আল্লাহ দেখবে। ওই দুনিয়াদারি যদি কোরআন সুন্নাত অনুযায়ী হয় সেটা ইবাদত হয়ে যাবে, আমল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
এইবারে সুন্নাত, কোরআন সুন্নাত সামনে রেখে জীবন ব্যবস্থা নিজেকে তৈরি করা, শুধু নিজে নয় নিজের পরিবারটাকেও ঠিক করা। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত কুতুবুল আলম হাদিয়ে মিল্লাত পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে সিলসিলা তিনি প্রতিষ্ঠা করে গেলেন, যে সিলসিলার চেন তবকা তার মুরিদ তার মুরিদ তার পীর তার পীর তার পীর করে 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 যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই রশিকে ঠিক করে ধরবো, বলি ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করেন। সমাজে অনেক ফিতনা চলছে, খুব সাবধান, গায়ের চাদরটা ঠিক করে ধরে রাখবেন। মুফতি আজম মিজলে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা শেষ সময় যে রাস্তা দিয়ে চলছো ওই রাস্তার ধারে অনেক কাঁটা গাছ আছে বাবা, ওই কাঁটা গাছে তোমাদের গায়ের চাদর যেন কাঁটা গাছে লেগে চাদর না খুলে যায় বাবা। আমার সে মুরব্বীরা, যে সমস্ত মুরব্বীরা মুফতি আজমের সহবতে বসেছে তারা জানেন, তারা বলতে পারবেন। হুজুর জিকিরের তালিম দেওয়ার আগে কথা বলতেন না, বলতেন না, বলতেন না। হুজুর কেবলা বলতেন, আমার দাদুজান হুজুর কেবলা জবানে শোনা মেজ হুজুর কেবলা বলতেন, বাবা খুব সাবধান, গায়ের চাদর যেন না খুলে যায়। হুজুর কেবলা বোঝাতে চাইলেন, শেষে বললেন, বাবা শেষ জামানা চলছে, ঈমান ধরে রাখা খুব মুশকিল, খুব খেয়াল করে পা ফেলবে বাবা। ফিতনা চতুর্দিকে ফিতনা, সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে ফিতনা বাবা। ওই ফিতনাতে, ফিতনার কাঁটাতে তোমার ঈমানের চাদর না খুলে যায়, ঈমান তোমাদের যেন মজবুত থাকে। সব হারা হয়ে যাই যাব, আল্লাহ আল্লাহ রসুল হারা আমরা হব না, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। সব হারা হয়ে যাই যাব, আমরা আল্লাহ আল্লাহ রসুল বলে হব না। বিশ্বের মুসলমান শিক্ষা নিয়ে নাও, ফিলিস্তিনের জমিনের দিকে একবার তাকিয়ে দেখো কি অবস্থাটা চলছে সেই জায়গাতে। আমার কলেমার ভাই, ইমানি ভাই, মুসলমান ভাই, আমার ইমানি ভাইদের উপরে যে অত্যাচার চলছে, বর্বরতা চলছে, বিশ্বাস করেন একটা শিক্ষা বিশ্বের মুসলমানদের তারা দিয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, সেই শিক্ষা দিয়ে শহীদ হয়ে যাচ্ছে, আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়ে যাচ্ছে। কি শিক্ষা? আমরা অপশক্তির কাছে, অন্যায়ের কাছে মাথা নত করব না, মাথা নত করব একজনের কাছে, তিনি কে? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহর সামনে, আল্লাহর সামনে আমাদের মাথা সিজদা হবে, মাথা নত হবে, তাতে আমরা আমাদের শের গর্দান দিয়ে দেব। বিশ্বাস করুন, ফিলিস্তিনের জমিন আজ খুব অসহায়। বিশ্বের মুসলমান একটু দোয়া চাইবেন তাদের জন্য। বিশ্বের মুসলমান শিক্ষা নিতে হয় এই জায়গা থেকে, এই জায়গা থেকে শিক্ষা আমাদের নিতে হবে। নিজেদের ঈমান ঠিক করুন। খুব তো সস্তা মনে করছি, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, পরনে জব্বা বা জামা আছে, নামের আগে মুহাম্মদ নামটা পেয়ে গেলেন, নামের আগে মুহাম্মদ নামটা হয়ে গেল। এমনি এমনি হলো না বাবাজি, এর পিছনে অনেক কষ্ট মেহনত হয়েছে। তবে আমাদের বাড়ির দরওয়াজায় দরওয়াজায় আল্লাহ দিন পৌঁছেছে, কোরআন পৌঁছেছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষকে কত কষ্ট করতে হয়েছিল এই বাংলার জমিনে। বাংলার জমিনে তিনি সংস্কার করলেন, যুগ সংস্কার করলেন, মুজাদ্দিদ তাজদীদ করলেন। মানুষের চেহারার আবাস পোশাক আলাদা রকম ছিল, শিরক বিদআতে লিপ্ত ছিল, হারাম কাজে লিপ্ত ছিল। সেই মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এসে নিজ হাতে সেগুলো প্রতিহত করে আল্লাহর দ্বীন শরীয়তকে প্রতিষ্ঠা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আসেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু সালামের নজরানা পাঠাবো। সকলে দাঁড়িয়ে পড়ি।